বলিউডের মিস্টার পারফেকশনিস্ট যিনি এতদিন ছিলেন আলোচনার কেন্দ্রবিন্দু, এবার সেই আমির খানের বিরুদ্ধে উঠেছে চুরির অভিযোগ। আমির খানের নতুন সিনেমা সিতারে জামিন পার ট্রেলার তো রিলিজ হতেই ভাইরাল। নেটপাড়া বলছে এই সিনেমার গল্প নাকি একেবারেই হলিউডের কপি। 2023 সালে হলিউডে রিলিজ হওয়া ছবি চ্যাম্পিয়ন্স, যেখানে অভিনয় করেছিলেন উডি হ্যারেলসন, ঠিক সেই গল্প। এক শিক্ষক, এক বাস্কেটবল দল, আইনি ঝামেলা এবং তাদের মধ্যেকার সম্পর্ক ঠিক কার্বন কপি হয়ে ধরা দিয়েছে আমিরের নতুন ছবিতে। নেটিজেনদের বক্তব্য, বলিউড তো এখন এক রিমিক্স ফ্যাক্টরি, মৌলিকতা ওটা তো এখন গল্পের চরিত্র হয়ে গেছে। আর আমিরের মতো একজন পারফেকশনিস্ট যদি এরকম কপি কাণ্ডে জড়িয়ে পড়েন, তাহলে বাকিদের কি হবে? কেউ কেউ তো আমিরের ছবির নামই পাল্টে দিয়েছে সিতারে জামিন পার না, এবার হোক চ্যাম্পিয়ন্স অন দ্য গ্রাউন্ড। আরেকজন লিখেছে, টলিউড সাউথ ইন্ডিয়ান সিনেমা, এমনকি হলিউডের আইডিয়াও বলিউডে সেকেন্ড হ্যান্ড হয়ে গেছে। আমির বা তার টিম থেকে এখনও কোনো অফিসিয়াল রেসপন্স মেলেনি, কিন্তু সোশ্যাল মিডিয়ায় ঝড় থামার নাম নেই। বয়কট ট্রেন্ড সেটা তো অলরেডি শুরু হয়ে গেছে। এ ছিল আজকের গসিপ। আরও বলিউডের ভিতরের কাহিনী জানতে ফলো করো রিল টক পিটি।